সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস এবং তড়িৎচুম্বকীয় যে বর্ণালীগুলো আছে, বিকিরণগুলো আছে, এগুলো সম্পর্কে। পরীক্ষায় খ নম্বরে বিগত সালে বহুবার এসেছে এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলা। ক্রোমিয়াম, কপার, এই দুইটা পরমাণু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। প্রথমে অর্গনের মতো সেম ইলেকট্রন বিন্যাস, এটা আমরা বারবার লিখলাম না। এরপরে যেটা থাকে 3d আর থাকে 4s, 3d আর 4s। ইলেকট্রনটা এখানে 3d তে না 4s না গিয়ে সর্বশেষ ইলেকট্রনটা 3d তে প্রবেশ করে। আহ্বায়ক নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে কম শক্তি বিশিষ্ট অরবিটাল আগে প্রবেশ করার কথা ছিল, কিন্তু সর্বশেষ ইলেকট্রনটা 3d তে প্রবেশ করে। কারণ হলো যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল, সেই কারণে অধিক স্থিতিশীলতা লাভের জন্য এই সর্বশেষ ইলেকট্রনটা 4s এ না গিয়ে 3d তে আসে। এটা 3টা অর্ধপূর্ণ হয়, এই 3টা পুরোপুরি পূর্ণ হয়। এই অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রনগুলো 3d তে চলে আসে। এটা বিগত সালে খ নম্বরে বারবার এসেছে। এবার আমরা আলোচনা করব বিভিন্ন তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কে। ইলেকট্রন যে শক্তি শোষণ করে বা বিকিরণ করে, এটা তরঙ্গ আকারেই শোষণ করে বা বিকিরণ করে, শক্তির তরঙ্গ আকারেই প্রবাহিত হয়। তো এটা হলো একটা তরঙ্গ। এই তরঙ্গের এই দেখো, এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। এর একক হলো দৈর্ঘ্যের এককই এর একক, মিটার, সেন্টিমিটার, ন্যানোমিটার, অ্যামস্ট্রং, এগুলো হলো তরঙ্গ দৈর্ঘ্যের একক। এরপর আলোচনা করব হলো তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা হলো যে দুঃখিত, তরঙ্গ সংখ্যা হলো যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে কতগুলো তরঙ্গ থাকে। মনে করো এখান থেকে এইটুক দূরত্ব হলো 1 সেন্টিমিটার। এখন আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার মধ্যে 2টা তরঙ্গ আছে। তো কাজে এখানে তরঙ্গ সংখ্যা হলো 2। এই তরঙ্গ সংখ্যাকে প্রকাশ করা হয় মিউ দ্বারা। তরঙ্গ সংখ্যা প্রকাশ করা হয় মিউ বার দ্বারা। আর এই তরঙ্গ সংখ্যার একক হলো পার সেন্টিমিটার, পার মিটার, মানে দৈর্ঘ্যের এককেরই পার সেন্টিমিটার। আচ্ছা, শুধু পার সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কতগুলো তরঙ্গ দেয় সেটা তরঙ্গ সংখ্যা। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, এরপর আসে কম্পাঙ্ক। এই তরঙ্গ সংখ্যাকে 1/λ দ্বারা সূত্র। আর এই মিউ হলো কম্পাঙ্ক, এটা হলো পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কতগুলো তরঙ্গ সৃষ্টি করে সেটা হলো কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কতগুলো তরঙ্গ দেয়, এটা হলো c/λ। এর সূত্র হলো c/λ। এরপর আমরা বিভিন্ন ধরনের তরঙ্গে যাব, তাদের তরঙ্গ দৈর্ঘ্য পড়ব,
মহাজাগতিক রশ্মি। এটা মহাকাশে থাকে, এর তরঙ্গ সংখ্যা এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, এর ভেদন ক্ষমতা অনেক বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম হয় তার ভেদন ক্ষমতা অনেক বেশি হয়। 0.0005 ন্যানোমিটার থেকেও এর তরঙ্গ দৈর্ঘ্য কম। গামা রশ্মি, এর তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.005 থেকে 0.1 ন্যানোমিটার। গামা রশ্মি, এরপর আসে হলো এক্স রে রশ্মি, যেটা আমাদের চিকিৎসায় প্রচুর ব্যবহার করা হয়। এর তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। গামা এক্স রে, এরপরে আসে হলো অতি বেগুনি। অতি বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হলো 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। তারপর আসে দৃশ্যমান। দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য হলো 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমানের পরে আসে হলো অবলোহিত, তারপরে আসে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এর সবচেয়ে কম, তারপরে এটা, তারপর অতি বেগুনি, তারপর দৃশ্যমান, তারপর অবলোহিত, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রমটা আছে, আমরা প্রথমে বলেছি যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম সেটা তত বেশি শক্তিশালী, যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম সেটা তত বেশি শক্তিশালী, আর যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সেটা তত কম শক্তিশালী। শক্তি যে শোষিত বা বিকিরিত হয়, এই শোষিত বা বিকিরিত শক্তি হলো, আমরা দেখব ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে del E is equal to E1 minus E2। এই del E is equal to H নিউ, আর নিউ ইজ ইকুয়াল টু হলো সি বাই ল্যামডা। এই ইটা হলো একটা ইলেকট্রন কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে পরবর্তী শক্তি স্তরে যাওয়ার জন্য, সেইটা। আমরা যে দৃশ্যমান আলোক রশ্মিটা দেখলাম, এই দৃশ্যমান আলোটা মূলত 7টা রঙের সমষ্টি। দৃশ্যমান আলোটা 7টা রঙের সমষ্টি: বেগুনি, নীল, আসমানি, সবুজ,
হলুদ, কমলা, লাল। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হলো 380 থেকে 424 ন্যানোমিটার, এটা 424 থেকে 450 ন্যানোমিটার, এটা 450 থেকে 500 ন্যানোমিটার, এটা 500 থেকে 575 ন্যানোমিটার, এটা 575 থেকে 590, এটা 590 থেকে 647, এটা হলো 647 থেকে 780 ন্যানোমিটার। তো যেহেতু বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, কাজে বেগুনি বেশি শক্তিশালী এবং লালের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এটা কম শক্তিশালী। এই যে তরঙ্গদৈর্ঘ্যগুলো পড়লাম, এগুলা এই তরঙ্গদৈর্ঘ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে কার তরঙ্গদৈর্ঘ্য কত, কারণ আমরা এই অধ্যায় থেকে যে সিকিউটা আসে সেটা হলো যে এই কক্ষপথ থেকে ওই কক্ষপথে গেলে ইলেকট্রন যে শক্তি শোষণ বা বিকিরণ করবে তার তরঙ্গদৈর্ঘ্য কত, তখন তরঙ্গদৈর্ঘ্য বের করব। এরপর যদি আসে বর্ণালী কত, তখন আমাদের তরঙ্গদৈর্ঘ্য থেকে সেটা কোন বর্ণালী সে বর্ণালীটা লিখতে হবে। তো সেই সিরিজগুলো সম্পর্কে আমরা পড়বো, কোনটা কোন সিরিজ। এইটা মনে করে একটা হাইড্রোজেন পরমাণু। এবার মনে করো যে কোনো একটা কক্ষপথ থেকে একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে আসতে পারে, দ্বিতীয় কক্ষপথে আসতে পারে, তৃতীয়তে, চতুর্থতে, 5-এ, 6-এ। তো যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে আসে সেটাকে বলা হবে লিমেন। এইটাকে বলবো লিমেন, এইটাকে বলা হয় লিমেন, এটাকে বলা হবে প্যাসেন, সরি ব্রাকেট। দ্বিতীয়টা হলো ব্রাকেট, তৃতীয়টা হলো প্যাসেন, চতুর্থটা হলো দুঃখিত, এইটা হলো বামার, চতুর্থটা হলো ব্রাকেট, এইটা হলো হামফ্রিড। হামফ্রিজ। তো একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে আসে সেটা লিমেন, দ্বিতীয় কক্ষপথে আসলে বামার, তৃতীয় কক্ষপথে আসলে প্যাসেন, ব্রাকেট, ফ্রুন, হামফ্রিড। প্রথম কক্ষপথে আসলে যে শক্তিটা বিকিরণ করবে এটা হবে অতি বেগুনি, যেটা হলো আলট্রা ভায়োলেট। দ্বিতীয় কক্ষপথে আসলে পাবো হলো ভায়োলেট দৃশ্যমান, আর বাকি সবগুলোতে আসলে পাবো আইআর মানে অবলোহিত। প্রথম কক্ষপথে আসলে লিমেন সিরিজ, সেটা অতিবেগুনি রশ্মি, দ্বিতীয় কক্ষপথে আসলে সেটা বামার সিরিজ, সেটা দৃশ্যমান, আর বাকি 3 থেকে 6 পর্যন্ত এগুলা হলো সবগুলাই অতিবেগুনি রশ্মি দিবে। একটা উদাহরণ করি আমরা। আমাদের বোর্ডটা বেশ অপরিষ্কার হয়ে গেছে। একটা ইলেকট্রন
এই 4 নম্বর কক্ষপথ থেকে শক্তি বিকিরিত করে 2 নম্বর কক্ষপথে আসলো। এটা হলো N2, এটা হলো N1। যেটা ছোট কক্ষপথ সেটা হবে N1, যেটা বড় সেটা হবে N2। তো এখন পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা হলো যে এর তরঙ্গদৈর্ঘ্য কত, ল্যামডা এর মান কত, বা এখানে কোন বর্ণালী পাবো। তো যেহেতু ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে এসেছে, যে কোনো কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে সেটা হবে বামা সিরিজ, অর্থাৎ এই আলোটা হবে দৃশ্যমান, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল এই কটার মধ্যেই থাকবে। তো এখানে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH 1 by N1 স্কোয়ার মাইনাস 1 by N2 স্কোয়ার, 1 by N1 স্কোয়ার মাইনাস 1 by N2 স্কোয়ার। এই RH টা হলো রিডবার্গ ধ্রুবক, এটার মান হলো 109.678 পার সেন্টিমিটার। এই এককটা ব্যবহার করলে আমরা অ্যান্সারটা আসবে প্রথমে সেন্টিমিটারে, সেখান থেকে অন্য এককে নিতে হবে। তো দেখো 1 by lambda is equal to 109,678, 1 by N1 এখানে 2 স্কোয়ার মাইনাস 1 by 4 স্কোয়ার, এত পার সেন্টিমিটার, কারণ এর একক পার সেন্টিমিটার। ল্যামডা ইজ ইকুয়াল টু 16/109,678, এবার হয়ে যাবে সেন্টিমিটার, কারণ এখানে উল্টে নিছে। অ্যান্সারটা আসবে 8.46 সেন্টিমিটার। 8.46 into 10⁻⁵ সেন্টিমিটার। এটাকে আমরা ন্যানোমিটার করব। ন্যানোমিটার করলে 8.46 into 10⁻⁵ into 10⁻7 করলে পাবো ন্যানোমিটার, কারণ 1 সেন্টিমিটার সমান 10⁻7 ন্যানোমিটার। তো এইটা ন্যানোমিটারে পালাম। এরপরে যে অ্যান্সারটা আসবে 884 সেন্টিমিটার। এটা 4.86, 4.86, 4.86, এখানে গুণ করলে আসবে 446, 486 ন্যানোমিটার, যেটা আমাদের কোন রেঞ্জের মধ্যে পড়ে, এটা পড়ে আমাদের আসমানির মধ্যে। অতএব এখানে বিকিরিত রশ্মিটা হলো আসমানি, আর তার তরঙ্গদৈর্ঘ্য হলো 486, আর এখানে যে সিরিজটা পড়ে সেটা বামার। এভাবে অ্যান্সার করলে আমাদেরকে ফুল মার্ক দিয়ে দিবে। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।